সোয়ারফারি আইডিয়াল স্কুল ব্রাইট ফিউচার স্কলারশিপ বৃত্তি পরীক্ষা 2024-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের যে বৃত্তি পেয়েছে তাদের তালিকা এখানে তানজিদুল ইসলাম ফামি 8ম শ্রেণী, মিফতাহুল জান্নাত আশফিয়া 8ম শ্রেণী, সিদরাতুল মুনতাহা 8ম শ্রেণী, তাশফিকা জান্নাত শাওরিন 8ম শ্রেণী, উম্মে আইমিন ইশরা 7ম শ্রেণী। এরপরে নুসরাত সুলতানা নিধি 7ম শ্রেণী, মিফতাহুল জান্নাত ওয়াসিফা 7ম শ্রেণী, শারমিকা সুলতানা রিয়া 7ম শ্রেণী, আফিফা সুলতানা ফরমিন 6ষ্ঠ শ্রেণী, হাসান মোহাম্মদ আফতাহি 6ষ্ঠ শ্রেণী, ফারিয়া রহমান মিম 5ম শ্রেণী, হালিমাতুল মিজান জাকিয়া 5ম শ্রেণী, মেহরাব হোসাইন রাফিয়াত 4র্থ শ্রেণী, ওয়াসিমা তাসমিম ফাহিয়া 4র্থ শ্রেণী। এরপরে আসওয়াদুল ইসলাম আহনাব 3য় শ্রেণী, জান্নাতুল মাওয়া রেহাম 3য় শ্রেণী, ফারিয়ানুর রুহি 3য় শ্রেণী। তারা ব্রাইট ফিউচার স্কলারশিপ মেধাবৃত্তি পরীক্ষা পেয়েছে চকরিয়া স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চোয়ারফাড়ি আইডিয়াল স্কুল থেকে। এরপরে যারা আলহাজ ফজলুল করিম ট্রাস্ট বৃত্তি পরীক্ষা পেয়েছেন তাদের নামের তালিকাও এখানে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেহরাব হোসাইন রাফিয়া, তিনি টেলেমপুলে পেয়েছেন 4র্থ শ্রেণীতে। আবদুল্লাহ হাসান আবিদ তিনিও টেলেমপুলে বৃত্তি পেয়েছেন 6ষ্ঠ শ্রেণী থেকে। সিদরাতুল মুনতাহা তিনিও টেলেমপুলে বৃত্তি পেয়েছেন 8ম শ্রেণী থেকে। আরেকজন হচ্ছে তাশফিকা জান্নাত শাওরিন 8ম শ্রেণী থেকে, তিনিও টেলেমপুলে বৃত্তি অর্জন করেছে। এরপরে ওয়াসিমা তাসনিম ফাহিয়া সাধারণ বৃত্তি পেয়েছে 4র্থ শ্রেণী থেকে। সুমাইয়া জান্নাত 5ম শ্রেণী থেকে, হালিমাতুল মিজান জাকিয়া 5ম শ্রেণী থেকে, ফারিয়া রহমান মিম 5ম শ্রেণী থেকে সাধারণ বৃত্তি পেয়েছেন। এরপরে আফিফা সুলতানা ফরহিন 6ষ্ঠ শ্রেণী থেকে, তিনিও সাধারণ বৃত্তি পেয়েছেন। এরপর হচ্ছে মিফতাহুল জান্নাত ওয়াসিফা 7ম শ্রেণী থেকে, তিনিও বৃত্তি পেয়েছেন। তাশফিয়াতুল জান্নাত পুষ্পা সাধারণ বৃত্তি পেয়েছেন 7ম শ্রেণী থেকে। এরপরে দেখতে পাচ্ছি আমরা মিফতাহুল জান্নাত তাশফিয়া, তিনি 8ম শ্রেণীতে সাধারণ বৃত্তি পেয়েছেন। সিদরাতুল মুনতাহাও 8ম শ্রেণী থেকে বৃত্তি পেয়েছেন। জান্নাতুল ফেরদৌস স্বপ্না, তিনিও 8ম শ্রেণী থেকে সাধারণ বৃত্তি পেয়েছেন। এরপরে তামজিদুল ইসলাম ফাহিম 8ম শ্রেণী থেকে সাধারণ বৃত্তি পেয়েছেন। মোহাম্মদ আবদুল্লাহ 8ম শ্রেণী থেকে সাধারণ বৃত্তি পেয়েছেন। নুসরাত জাহান নুরি, তিনিও 8ম শ্রেণী থেকে বৃত্তি পেয়েছেন। এরপরে তারুণ্যের আলো মেধাবৃত্তি পরীক্ষা 2024-এ যারা কৃতিত্বের সাথে মেধাবৃত্তি পেয়েছেন তাদেরও তালিকা আমরা দেখতে পাচ্ছি। এখানে টেলেমপুলে বৃত্তি পেয়েছেন ওয়াসিমা তাসনিম ফাহিয়া, তিনি 4র্থ শ্রেণী থেকে টেলেমপুলে বৃত্তি পেয়েছেন। মেহরাব হোসাইন রাফিয়া, তিনিও টেলেমপুলে 4র্থ শ্রেণী থেকে বৃত্তি পেয়েছেন। এরপরে দেখতে পাচ্ছি জান্নাতুল মাওয়া রেহাম 3য় শ্রেণী থেকে, আসওয়াদুল ইসলাম আহনাব 3য় শ্রেণী থেকে বৃত্তি পেয়েছেন। তাবরিজ আল নোমান সাইদি, তিনিও 3য় শ্রেণী থেকে বৃত্তি পেয়েছেন। আমেনা সিদ্দিকা তাসপি 4র্থ শ্রেণী থেকে। সানিয়া আক্তার, তিনি 7ম শ্রেণী থেকে সাধারণ বৃত্তি অর্জন করেছেন। আবদুল্লাহ হাসান আবিদ, তিনি 6ষ্ঠ শ্রেণী থেকে। হালিমাতুল মিজান জাকিয়া, তিনি 5ম শ্রেণী থেকে বৃত্তি অর্জন করেছেন।
হালিমা জান্নাত রায়হান, তিনি ৫ম শ্রেণী থেকে। মিফতাহুল জান্নাত ওয়াসিফা, তিনি সাধারণ বৃত্তি পেয়েছেন ৭ম শ্রেণী থেকে। তামজিদুল ইসলাম ফাহিম, তিনি ৮ম শ্রেণী থেকে মেধাবৃত্তি পেয়েছেন। নতুন কুড়ি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪-এ যারা বৃত্তি পেয়েছেন তাদের তালিকাও আমরা দেখতে পাচ্ছি। নতুন কুড়ি মেধাবৃত্তি পরীক্ষার মধ্যে ৩য় শ্রেণীতে সাধারণ বৃত্তি পেয়েছেন ফারিয়ানুর রুহি, ৪র্থ শ্রেণী থেকে মেহরাব হোসাইন রাফিয়াত, ৪র্থ শ্রেণী থেকে সুমাইয়া জান্নাত সাধারণ বৃত্তি পেয়েছেন ৫ম শ্রেণী থেকে। ২০২৪ বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর যারা পেয়েছেন তাদেরও তালিকা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে সর্বোচ্চ নাম্বারের মধ্যে নাচ্চারি থেকে ৪০০ নাম্বার পেয়েছে। ৭০০ নাম্বারের মধ্যে মোট ৩৯৫ নাম্বার পেয়েছেন তাসবিহা ইসলাম রোহা। এরপরে ৪র্থ শ্রেণীতে ৮০০ নাম্বারের মধ্যে ৭৭৯ নাম্বার পেয়েছেন ওয়াসিমা তাসনিম ফাহিয়া। ৭ম শ্রেণী থেকে ৭৫০ নাম্বারের মধ্যে ৭১৮ নাম্বার পেয়েছে। তারা পুরো বছর কষ্ট করে এই ফলাফল অর্জন করায় তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।